আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আমাদের ফুল ওয়েব পেজের আমরা শেষ পার্টে চলে আসলাম। তো আমাদের শেষ পার্ট হচ্ছে কপিরাইট। তো এই পার্টটাকে বলা হয় ফুটার পার্ট। তো ফুটার পার্ট প্লাস কপিরাইট পার্ট, এই পার্টটি আমরা আজকে করব। এখানে ফুটার পার্টে কি দেখছি, ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, আর বাকি পার্টগুলো কিন্তু আমাদের জন্য কমন, যে আমরা সেন্টারাইজড করে জাস্ট কিছু টেক্সট আর কিছু লিঙ্ক দিয়ে দিলে আমাদের কাজ শেষ, ঠিক না? তো দেখি কত সহজে কাজটা করা যায় আর কি। তো আমরা এই সেকশনটাকে একটু মিনিমাইজ করলাম। তো যেহেতু বলেছি এটা একটা ফুটার পার্ট, ফুটার মিনস হচ্ছে একটা যে কোনো একটা ওয়েবসাইটে সবার শেষের পার্ট আর কি, যেটা একদম ফুটার পার্টই বলা হয় আর কি, একবারে যদি সহজে বলি। তো এখানে আপনি কন্টেনার দিলেও হয়, না দিলেও হয়, এগুলো সবসময় সেন্টারেই থাকবে, সো প্যারা নেওয়ার দরকার নেই। তো আমি এখানে এভাবে লিখতে পারি যে ফুটার কন্টেন্ট। তো কন্টেন্টের মধ্যে একটা পি থাকবে। তো পিতে দেখেন এখানে বলেই দিয়েছে পিতে কী থাকবে, আপনি এই পুরো জিনিসটা একটু কপি করতে পারেন, ঠিক না? তো দিয়ে এখানে দিয়ে দিলাম কি এটা ক্লোজ করান, এখানে পেস্ট করান, ঠিক আছে? তো এই একটা সি দেখছেন না, সিটা সাধারণত দিতে হয় এন্টিটি দিয়ে, হ্যাঁ, কপি, এভাবে দিতে হয়, ঠিক আছে? আর এখানে 2045 আছে, 2022 হবে আর কি। আচ্ছা, আপনার কোম্পানি দিতে পারেন। আমাদের কোম্পানির নাম হচ্ছে টেকভক আইটি। আর এখানে এভাবে দিতে পারেন আর কি, কিছু যা মন চাই তাই লিখবেন। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি এই পার্টের কাজ শেষ। দেন হচ্ছে আমাদের একটা লিস্ট থাকবে, তার মধ্যে ইউএল, তার মধ্যে এলআই, তার মধ্যে এ, আর এর মধ্যে থাকবে হচ্ছে আইকনগুলো, হ্যাঁ। তো আইকনগুলো আমি এখানে একটা একটা করে বলে দিচ্ছি। যেমন এখানে যে আইকনগুলো আছে সবগুলো এখান থেকে একটু সার্চ দেবেন একটা একটা করে। তো প্রথমে লাগবে হচ্ছে কি আমার ফেসবুক, ঠিক না? ফেসবুক দেখেন, এই ফেসবুক অ্যাপটা আমরা নিব, হ্যাঁ। তো এখান থেকে দেখেন এই যে এফ এ ব্র্যান্ডস ফেসবুক, হ্যাঁ, এতটুকু কপি করতে হবে। তো কপি করে আমি এখানে বলে দিলাম, ঠিক আছে? তো এটাকে যদি আমরা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে বাকি জিনিসগুলো বলে দিতে পারি, যেমন ফেসবুক ও ইউটিউব, ঠিক আছে? দেন হতে পারে আপনার ইনস্টাগ্রাম, এরপর থাকতে পারে ড্রিভেল, হ্যাঁ, DRIBBB, তিনটা বি কিন্তু, ঠিক আছে? এরপর থাকতে পারে পিন্টারেস্ট, এইভাবে। তাই দেখি যে আসলে আমার ডিজাইন আসছে কিনা। রিলোড, দেখেন সবগুলাই কিন্তু আসছে, তার মানে হচ্ছে কি আমরা ঠিকঠাকভাবেই কানেক্ট করতে পারছি আর কি। এখন স্টাইল করার পালা, ঠিক না? তো ফুটার সিমেন্টিক এলিমেন্ট, এটা আপনি চাইলে ওটা দিয়ে সিলেক্ট করতে পারেন। তো যেহেতু আমরা ফুটার পি দিয়ে করতেছি বা ফুটার কন্টেন্ট দিয়ে, তো এখানে আমরা সিলেক্ট করে ফেলি। ফুটার মধ্যে একটা পি ছিল, ঠিক না? তো পিতে টেক্সট অ্যালাইন সেন্টার, আর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফন্ট ফ্যামিলি সিলেক্ট করতে হবে, হ্যাঁ। তো ভার্ট দিয়ে ড্যাশ 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 ওপেন সান্স বলে দিলেন, একটা ফন্ট সাইজ বলে দেন 16 পিক্সেল, ঠিক আছে? 16 পিক্সেলের পর এখানে একটা বলে দিতে পারেন হচ্ছে ফুটার একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল, একটা ব্যাকগ্রাউন্ড কালার বলে দেন। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি আমাদের লোগোর কালারটা হচ্ছে একটু অনেকটা এইরকম আর কি, মানে লোগোতে ডার্ক একটা কালার ছিল, এটা অনেকটা এইরকম কাছাকাছি, ঠিক আছে? তো এগুলোকে অবশ্যই হোয়াইট কালার দিতে হবে, না হলে দেখা যাবে না। কালার হোয়াইট, ঠিক আছে? আর এখানে একটা প্যাডিং দিয়ে দেন। আর ধরুন প্যাডিংটা দিলেন উপর নিচে 50 পিক্সেল, দুই পাশে 0 পিক্সেল, ঠিক আছে? তো ফুটার কন্টেন্টের মধ্যে যে ইউএলগুলো ছিল এটা নিয়ে একটা স্টাইল করতে পারেন। তো এটা অলরেডি কমন, যেভাবে আপনি ন্যাপবার ডিজাইন করেছেন আর কি, হ্যাঁ। এটা হবে কীরকম, ডিসপ্লে ফ্লেক্স, তারপর হচ্ছে কি গ্যাপ দিয়ে দেন, একটা গ্যাপ 10 পিক্সেল। আর এরপর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দেন, লিস্ট স্টাইল টাইপ নাম দিয়ে দেন। আর এখানে একটা মার্জিন প্যাডিং থাকে, এগুলো 0 করে দিতে হবে, হ্যাঁ। মার্জিন 0, প্যাডিং 0, ঠিক আছে? ডান। আর দেখেন এতটুকু দিলে আপনার এই লোগোগুলো এখন সেন্টারে চলে আসবে একদম, দেখছেন সেন্টারে আসছে। অ্যান্ড বাকি কাজটা একটু করে ফেলি আমরা। আর এখানে একটা মার্জিন টপ দিতে হবে, মার্জিন টপ ধরেন এখানে 20 পিক্সেল দিচ্ছি, ঠিক আছে? আর ইউএলের মধ্যে যে এই আইগুলো আছে, আইগুলোকে একটু স্টাইল করতে হবে, হ্যাঁ। ULLIAI, মানে যেখানে যেখানে ছিল আর কি, প্যারেন্টের সিলেকশনটা একটু এভাবে একটু স্পেসিফিক করতে হয়, না হলে আসলে স্টাইলটা ঠিকঠাক মতো পায় না সব সময়। তো প্রথম যেটা করতে হবে, আমাকে ডিসপ্লে লাইন ব্লক করতে হবে, হ্যাঁ। দেন আমি একটা হাইট দিয়ে দিব, ধরুন হাইট দিলাম হচ্ছে 40 পিক্সেল, ঠিক আছে? দেন আমি একটা উইথ বলে দিচ্ছি, উইথ 40 পিক্সেল। একটা বর্ডার রেডিয়াস, যেহেতু এগুলো সব গোল হবে, বর্ডার রেডিয়াস হবে 50%। একটা কালার হবে হোয়াইট কালার, ঠিক আছে? আর একটা ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার ধরুন আপনি আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার যদি হোয়াইট ইউজ করেন,
হোয়াইট, তাহলে কালার হোয়াইট না, কালার ধরুন আপনি ব্ল্যাক কালারই দিতে পারেন আর কি, ঠিক আছে এরকম। আর টেক্সট লাইন সেন্টার ইউজ করতে হবে, আর একটা লাইন হাইট দিয়ে দেবেন। হ্যাঁ, তো লাইন হাইট দিবেন হচ্ছে আপনি 40 পিক্সেল। তো 40 পিক্সেল দিলে যেটা হবে আপনার আইকনগুলো একদম সেন্টারের মাঝামাঝি থাকবে আর কি, দেখেন এরকম হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে একটু হোভার কলার পারা। হ্যাঁ, হোভার করলে একটু কালারটা চেঞ্জ হবে। তো হোভারের জন্য এতটুকু কপি করবেন, কপি করে মানে আইকে হোভার করবেন আর কি, AI। যদি এটাকে হোভার করেন তখন কি হবে, কালারটা উল্টায় দেন শুধু। হ্যাঁ, ধরুন কালার হয়ে যাবে হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আপনি ওই যে অরেঞ্জ রেড যেটা দিতেন ওইটাই দিয়ে দেন, ঠিক আছে। আর এখানে ট্রানজিশন ডিউরেশন লাগবে, মানে যখনই আপনি হোভার ইউজ করবেন তখনই অবশ্যই ট্রানজিশন ডিউরেশনটা ব্যবহার করবেন। রিলোড হইল, দেখেন দেখেন মোটামুটি ফুল ডিজাইন আপনি নিজে হাতে কমপ্লিট করে ফেলেছেন আর কি, আমাদের হেল্প নিয়ে, ঠিক আছে। তো ওভারঅল আপনার ডিজাইন কমপ্লিট। তো সর্বশেষ কাজ হচ্ছে যে কন্টেনারের মধ্যে আপনি একটা বর্ডার ইউজ করেছেন সবার উপরে, এটা একটু তুলে দেন। আর এখানে সবসময় একটা প্যাডিং ইউজ করবেন এরকম, প্যাডিং হচ্ছে উপর নিচে 0 পিক্সেল, দুই পাশে 15 পিক্সেল, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স ইউজ করতে হয় আর কি। ডান। ওকে, তাহলে মোটামুটি হয়ে গেল আপনার পার্সোনাল একটি পোর্টফোলিও ডিজাইন আপনি করে ফেললেন আর কি, পুরোটা আপনি এখানে একবার ভিজিট করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের সেকেন্ড মডিউলের কাজ। তো আমরা থার্ড মডিউলে এটাকে রেসপন্সিভ করবে, কারণ হচ্ছে দেখেন আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করবেন, আপনি ইন্সপেক্টে ক্লিক করলে এখানে দেখবেন একটা অপশন দেখতে পারবেন, এই যে মোবাইল। হ্যাঁ, এই যে মোবাইলের একটা আইকন আছে, ক্লিক করেন। তো এখানে আপনি বিভিন্ন ডিভাইস এখানে সিলেক্ট করতে পারেন, দেখেন। তো এখানে দেখবেন আপনার ডিজাইনটা রেসপন্সিভ না, যার কারণে আসলে মোবাইলে এসে সুন্দর দেখাচ্ছে না, দেখছেন। আপস, কোথায় যাচ্ছে সে, ধরুন এখান থেকে আরেকটা দিলাম। কিন্তু এই ডিজাইনটা একটু খেয়াল করে দেখেন, আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি দেখেন এটা কিন্তু বিভিন্ন ডিভাইসের জন্য রেসপন্সিভ করা, দেখছেন। তো আমরা চাই আমাদের যে ডিজাইনটি আছে সেটাও এরকম রেসপন্সিভ হয়ে যাক, ঠিক আছে, যেন যে কোনো ডিভাইসে কী করা যায়, আমাদের এই ডিজাইনটি দেখা যায়, ঠিক আছে। তো এই নিয়ে আমাদের নেক্সট মডিউল থাকবে। আশা করি এতটুকু যদি আপনারা প্র্যাকটিস করে ফেলেন তাহলে নেক্সট ক্লাসটা আপনারা আরও সহজে বুঝবেন, এবং আশা করি যখন প্রোডাক্টটি শেষ হবে আপনার নিজস্ব পার্সোনাল পোর্টফোলিওটা খুব সুন্দর করে শেয়ার করে মানুষের মাঝে শেয়ার করতে পারবেন আর কি। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, প্র্যাকটিস করুন। আর ওয়েব ডিজাইনে সবাইকে আবারও স্বাগতম জানাই, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আরও ডিটেলস জানার জন্য, আরও অ্যাডভান্স ওয়েব ডিজাইন নিয়ে আরও অ্যাডভান্স জানতে অবশ্যই আমাদের কোর্সে আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাই। আসসালামু আলাইকুম।